गोविंद गोपीनाथ मदन मोहन जी की जय। जय विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद् भक्ति जीवनाचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय। नित्य नीला प्रविष्टं विष्णुपाद भक्ति कमल मधुसूदन गोस्वामी श्री परम गुरु महाराज की जय। जय श्रीला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय। जय श्रीला गौर किशोर दास बाबा जी महाराज की जय। जय श्रीला सच्चिदानंद भक्ति विनोद ठाकुर की जय। जय श्रीला वैष्णव सार्वभौम जगन्नाथ दास बाबा जी महाराज की जय। जय गौरी अवलदी विद्याभूषण प्रभु की जय। जय श्रीला विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय। जय श्रीला नरोत्तम श्रीनिवास रामानंद प्रभु की जय। जय श्रीला कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय। जय श्रीला नमाचार्य हरिदास ठाकुर महाशय की जय। जय तुलसी महारानी की जय। जय भक्ति देवी की जय। जय भक्ति विघ्न भक्त विघ्न सर्व विघ्न विनाशन करी भगवान नृसिंहदेव की जय। जय जगन्नाथ बलराम सुभद्रा देवी की जय। जय कृष्ण प्रेम तरंगिनी ग्रंथराज की जय। जय श्रीवाद भक्ति चरण सागर महाराज की जय। जय श्रीवाद भक्ति माधव महाराज की जय। भक्ति करण्य माधव महाराज की जय। समागत भक्त वृंद की जय। श्री श्री गुरु गौर प्रमानंदे। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। श्री ब्रह्ममर्ध गौर्या सरस्वती नमस्तुते। श्री गुरु गौर गंधर्व गोविंद श्री भक्ति जीविने आचार्य विचार्य प्रचार्याय तमनुदे कृतज्ञाय रसज्ञाय नीतिज्ञाय नमस्तुते। सत्तमा शिवगोत्तमा मानदोत्तमा वाग्मिने शान्तादन्तखन्ताय महन्ताय नमो नमः। सत्यव्रताय शान्तन्न सौजन्याशुभमूर्तये श्रीमते भक्ति जीवनाचार्याय गुरुदेवाय ते नमो। नमोऽस्त्रिकलज्ञाय जगन्नाथाय सुताय च सविताय सपुत्राय सकलत्राय ते नमो। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीश नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमः वृंदाय तुलसी देवै प्रियाय केशवस्य च विष्णु भक्ति प्रदेवी सत्यवतये नमो नमः। नमस्ते नरसिंहाय प्रह्लादुदायिने हिरण्यकश्यपुर्वक्षशिला टङ्कनखालयत् शुक्लाम्बरं धरं विष्णुं शशिवर्णं चतुर्भुजं प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये। नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं
দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদিরয় মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎ কৃপাস্তমহং বন্দে শ্রীগুরুং দীনতারিণম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গ্রন্থের আরম্ভে করে মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান তিনির স্মরণ, তিনির স্মরণে হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় নিজ বঞ্চিত পূরণ। ভক্তপদ রেণুয়ার ভক্তপদ জল, ভক্তভুক্ত অবশিষ্ট তিনি সাধু নির্বল। এর আগে আমরা শ্রবণ করেছিলাম অজামিল উপাখ্যান। সেখানে অজামিল যখন মৃত্যুমুখে পতিত হলো, তখন সব যমদূতগণ আসবেন। অজামিল ছোট যে 10টি পুত্র ছিল, তার মধ্যে কনিষ্ঠ পুত্রের নাম রেখেছিল নারায়ণ। মৃত্যুকালে যার প্রতি স্নেহ বেশি থাকে তার নামটাই আগে স্মরণ হয়। যেমন আমরা বেশি ভয় আদি হলে, বিপদ হলে আগে আমাদের মাগো শব্দ ওঠে, ঠিক তদ্রূপ পুত্রকে সবসময় ডাকতো নারায়ণ নারায়ণ। বৃদ্ধ হয়ে গেছে, কিছু করতে পারে না, সব সময় ছোট পুত্র নারায়ণ নারায়ণ, এইভাবে ডাকতে ডাকতে তার অভিনিবেশ এক প্রকার হয়ে গেছে। পুত্রের স্নেহেতে পুত্রকে স্নেহ করছে, কিন্তু নামটা প্রীতির সহিত করছে। যেহেতু পুত্রের নাম নারায়ণে রেখেছে, সে ভগবান নারায়ণকে ডাকছে না, কিন্তু নিজ পুত্রকে ডাকছে। কিন্তু যখন নারায়ণ নামটি নিচ্ছে, যেহেতু পুত্র প্রিয়, সেই হেতু পুত্রের নামটাও প্রিয়, সেই জন্যে প্রীতি সহকারে নারায়ণ, কোথায় গেলি রে নারায়ণ, এইভাবে যখন প্রীতি সহকারে নারায়ণের নাম উচ্চারণ হচ্ছে, সেই সময় যমদূতগণ এই যে পাপ কাজ প্রচুর আদি করেছে। অজামিল প্রথমে তো সমস্ত কিছু ধর্মপরায়ণ ব্রাহ্মণ ছিল। ব্রাহ্মণের যে গুণ, দ্বাদশ গুণ, যজন যাজন অধ্যয়ন অধ্যবনা তিতিক্ষা ইত্যাদি ইত্যাদি যে দ্বাদশ গুণ ছিল, সমস্ত দ্বাদশ গুণে গুণান্বিত ব্রাহ্মণ ছিল এবং ভক্তিপরায়ণ ছিল, ভগবানের সেবা আদি করতেন। এইরকম সমস্ত একটি ব্রাহ্মণের যে গুণ থাকে, সে সমস্ত গুণ ছিল। থাকা সত্ত্বেও এই যে সৎসঙ্গ অসৎসঙ্গের ফলে কি হলো, তার এই যে সমস্ত ধর্ম, যে যার ব্রাহ্মণের যে ধর্ম, সব গণগুলো একে একে চলে গেল। পিতা অজামিলের পিতা, তিনিও ধার্মিক প্রত্যহ, তিনি যজ্ঞ আদি করতেন, ভগবানের অর্চন করতেন, পূজা করতেন। যজ্ঞ করতে গেলে তো ফল মূলের দরকার, যজ্ঞ কাষ্ঠের দরকার, এগুলো বনে সংগ্রহ করতে গিয়েছিলেন অজামিল। ওখানে পরবর্তীকালে বলবেন, ওখানে ফল মূল কাষ্ঠ সংগ্রহ করতে গিয়ে বিশলির রতিক্রীড়া দেখে এর চিত্ত বিগলিত হয়ে তার এই বিপর্যয়ে এসে উপস্থিত হয়েছে। তো এখানে যখন মৃত্যু মুখে পতিত হলেন, তখন এই রূপে থাকিতে মরণ কাল হইল, তিন যম দূত আসি দর্শন দিল।
মহাঘোরতর তারা নিকটে দর্শনে, অজামিলে বলে ধরে বান্ধিল যতনে। এই রূপে থাকিতে মরণকাল হলো। এইদিকে 88 বছর বয়স। 80 বছর বয়স হলেই মানুষের আর কিছু সেরকম ক্ষমতা থাকে না। 88 বছর বয়সে যখন হলো, এইদিকে বুকে কবাদি লেগে গেছে, ঘর 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 শব্দ হচ্ছে, বুঝতে পারলেন যে এবার আমাকে এই দেহ ছেড়ে চলে যেতে হবে। তখন এই 3 যমদূতগণকে দেখতে পেলেন। কায় মনোবাক্যে যে পাবাদী হয়েছে, সেই জন্যে 3 যমদূতগণকে অজামিল দেখতে পেলেন। কায়ের দ্বারা, শারীরিক দ্বারা, এই যে বেশ্যা আদি সঙ্গ করেছে শারীরিক দ্বারা, কায়িক মানসিক মনের দ্বারা, যারা ভালো লোক যেত তার যা পেত সর্বস্ব লুটপাট করে নিত, কায় মন বাক্যের দ্বারা ইত্যাদিতে। এই জন্যে 3 জন যমদূতগণ এসে তার আত্মাটাকে খিঁচে নিয়েছে। আর কি দেখছেন? ঘোরতর মহান বিকট দর্শন। অজামিল তখন ওই যমদূতগণকে কি রকম দেখতে পাচ্ছেন? বিকট দর্শন, ঘোরতর, একবারে বড় বড় দাঁত, নখ, মুখ, এনে বিকট দর্শন, যা নাকি দেখলেই ভয় করবে। এইরকম দর্শন কেন? পাপ করেছে যেই রকম, যে জাতীয় পাপ করেছে সেই জাতীয় মৃত্যুর সময় সেই যমদূতগুলাই আসবে, এসে তাকে সেইভাবে সেই আকার নিয়ে তাকে সেই আত্মাটাকে নিয়ে যাবে। এই জন্য আমাদের যখন শরীর পাদ হয়ে যায়, মৃত্যু মুখে পতিত হই, আমরা যে যেরকম পাপ করেছি পাপ অনুযায়ী মৃত্যুর সময় আমরা সেই রকম সব দেখতে পাবো। তখন যমদূতগণ সেইভাবে এসে ওই আত্মাটাকে খিঁচে নিয়ে যায়। সেই জন্য অনেকে মরার সময় খুব ভয় করে, কাঁপে, যেতে চায় না। গেলে তো তার সাজা পাবে। তখন সে বুঝতে পারে এবার আমার দেহ চলে যাবে, যমদূতগণ নিয়ে যাবে, সেখানে প্রচুর সাজা আদি হবে, বুঝতে পারে কিছু কিছু লোক। তো সেই জন্যে বিকট দর্শন। আবার ওই যমদূতগণ যখন কেউ পুণ্য আদি করবে, প্রচুর দান ধ্যান করবে, সব সময় লোকের মঙ্গল কামনা করবে, মঙ্গল চিন্তা করে লোকের কিভাবে উপকার হয়, নিরন্তর মোট কথা লোকের ভালো চিন্তা করে। ওই যমদূতগণ যখন আসবেন তখন দেব শরীর নিয়ে আসবেন, শ্যাম সুন্দর একবারই দেবতার ন্যায় রূপ ধারণ করে আসবে। শঙ্খচক্র, দেবতাগণের যা অস্ত্র আছে সেই রকম কিরীটি, কুণ্ডল, এইরকম রূপ ধারণ করে ওই যমদূতগণ এসে নিয়ে যাবে। আবার যখন ভগবানের আরাধনা আদি করবে, ভগবানের নিরন্তর ভক্তগণ চিন্তা করে, তখন যারা এই শালুক্য, শাস্তি, সামৃক্য, সারূপ্য ইত্যাদি ইত্যাদি মুক্তি লাভ করে, তখন ওই বিষ্ণু দূতগণ এসে এরকম অজামিলের মতন নিয়ে চলে যাবে। আর যারা ভগবানের নিত্য পার্ষদ হবে, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর ইত্যাদি ইত্যাদি, তারা কেউ পার্ষদগণ নিতে আসবে না, সঙ্গে সঙ্গে ভগবানের শরীরে চলে গেলে ওখানে একটা চিন্ময় দেহ পেলে। স্বর্গে গেলে এরকম আসে, ভগবত প্রাপ্তি হলে এরকম কোনো রথ পথ বা কিছু আসবে না। এখানে শুধু আমাদের ভূমিকাটা চেঞ্জ হয়ে যাবে, আমরা এখানেই থাকবো, কিন্তু তখন কি হবে? সর্বত্রই কৃষ্ণ দর্শন হবে। ভগবত দর্শন যখন হবে, ভগবত প্রাপ্তি হবে, আমাদের কোথাও যাওয়ার অবকাশ নেই। ভগবান সর্বত্রই আছে, আমরা এখানেই থাকবো। এখানেই তখন আমাদের গোলক, বৃন্দাবন, ব্রজ এখানেই প্রকাশিত হবে। আমাদের শুধু ভূমিকাটা চেঞ্জ হয়ে যাবে। এই ঘরেই ঘর থাকবে, এখানেই সমস্ত গোলক, বৃন্দাবন, অযোধ্যা, মথুরা, পুরী সব এই ঘরটার মধ্যে সব আছে। কিন্তু আমাদের যখন ভাবনা দূষিত থাকে, স্বপর ভেদ থাকে, তখন আমাদের অনেকটা দূর, কোটি কোটি মাইল দূর হয়ে যাচ্ছে। যখন আমাদের ভাবনা চেঞ্জ হয়ে যাবে, ভগবান তো সর্বত্রই আছে, সেখানেই প্রকাশ হয়ে যাবে। শুধু আমাদের কি এখন আমরা বিষয়ে ভাবে আছি, স্বপর ভেদ দেখছি, যখন সর্বত্র কৃষ্ণময় দেখব, সর্বত্র কৃষ্ণের মূর্তি করে জলমল, সে যেখিতে পায় যা রাখি নিরমল। সর্বত্র যখন কৃষ্ণ আছে, সর্বত্র কৃষ্ণময়, যাওয়ার অবকাশ কোথায়? শুধু এখানে মানসিক তার ভাবনাটাও পরিবর্তন হবে।
তখন এখানেই গোলক বৃন্দাবন, এখানেই আমার সব প্রকাশ হয়ে যাবে। আমি এখানেই ভগবানের নিত্য সেবায় থেকে যাব, কোথাও যেতে হবে না। যখন দেখা যাচ্ছে একটা যাওয়ার রাস্তা আছে, তখন দেখা যায় ঠিক ঠিক তার গতি হয়নি। স্বর্গে হচ্ছে বা সত্যলোক, জনলোক, তপলোক, মহলোক, এই সমস্ত লোকে যাচ্ছে। ভগবত প্রাপ্তি হলে এখানেই আমরা ভগবানের সঙ্গে নিযুক্ত হয়ে যাব। এইভাবে মহাঘোরতর বিকট দর্শন দেখলেন। অজামিলে বলে ধরি বান্ধিল যতনে। ওই যমদূতগণ তখন অজামিলের যে আত্মাটাকে বাঁধলেন। দূরে খেলা খেলে শিশু পুত্র নারায়ণে, আকুল হৃদয়ে পুত্রে ডাকিল ব্রাহ্মণে। ঘগর শব্দে বলে আয় নারায়ণ, হেন কালে বিষ্ণু দাইল চারিজন। তো এইদিকে যমদূতগণ এসেছে, তাদের বিকট মূর্তি দর্শন করে ভয়ে হয়েছে। এই বোধহয় আমাকে ধরে নিয়ে যাবে, দিয়ে তো সাজা ওখানে কত রকম সাজা, 84 রকম সাজনা, কত লোক হাজার রকম সাজা আছে। এক একটা সাজার এক এক, চুরি করার সাজা একরকম, মিথ্যা কথা বলার সাজা একরকম, পরশ ধন চুরি করা সাজা একরকম, অবৈধ স্ত্রীর সঙ্গে, অবৈধ পুরুষ সঙ্গে তার সাজা একরকম, তারপরে কোনো প্রাণীকে হত্যা করা তার সাজা আলাদা, মানুষের হাত পা ভেঙে দিলে তার সাজা আলাদা, সব সাজা আলাদা আলাদা আছে। সবটাই পাপের মধ্যে পড়ছে। যে যেরকম পাপ করবে তার সেরকম সাজা। যেমন শ্রীমদ এতে আছে, মান্ডব্য ঋষি, তার সাজাটা কীরকম। মান্ডব্য ঋষি 5 বছর বয়সে ফড়িংকে ধরে, আমরাও করেছি ছোটোবেলায়, ফড়িংকে ধরে সে আঠা দিয়ে, কাঁঠাল আঠা দিয়ে, তারপরে মাকড়সার জাল দিয়ে, ওই পাটকাঠির মধ্যে সরু কাঠি করে সেটাকে পাটকাঠির ভিতরে ঢুকিয়ে দিয়ে গোল হয়ে যেত, ওখানে সে মাকড়সার জালগুলো জড়িয়ে নিতাম, নিয়ে ফড়িং বসলে সেখানে লাগিয়ে দিলেও চিটিয়ে যেত, আর যেতে পারতো না, ধরে পিছন কেটে ঘাস ঢুকিয়ে দিয়ে সেরে দিতাম, করেছি। এরকম আমরা অজান্তে অনেক পাপ করেছি। তো এরকম ছোটবেলায় মান্ডব্য ঋষি 5 বছর বয়স, তিনি জন্মসিদ্ধ ঋষি, তখন তার 5 বছর বয়স, তখন ওই ফড়িংয়ের পিছনটা কেটে ঘাস ঢুকে দিয়ে সেরে দিয়েছি। গ্রামগঞ্জে যাও প্রচুর পাবে, এখানে পাবে কোথায়, দেখা যায় কখনো কখনো। ওই আমাদের ছাদে গেলে গাছগুলোতে মাঝে মাঝে আসে, তুলসী গাছ, এই ফুলের গাছে কমে গেছে। তো এইরকম যখন 5 বছর বয়সে ফড়িং ঢুকে দিয়ে ছেড়েছে, তখন তো কোনো তার জ্ঞান নেই। 5 বছরের শিশু, তার কি জ্ঞান আছে? এইভাবে তো চলে গেছে। এক সময় রাজগৃহে কতগুলো চোর সোনা দানা হীরা মুক্ত চুরি করে পালাচ্ছিল। তো রাজকর্মীগণ ওই চোরকে ধাওয়া করেছে, আর মান্ডব্য ঋষি তার আশ্রমে বসে ধ্যান করছিলেন, তার ইষ্টদেবের ধ্যান করছিলেন। চোরগণ দেখছে যে এদের সঙ্গে দৌড়িয়ে পারবো না, রাজকর্মী, এদের সঙ্গে দৌড়িয়ে আমরা পালাইতে পারবো না, ঋষি ওখানে বসে আছে, ওর কাছে মালপত্র রেখে দিয়ে ওরা পালিয়ে গেছে। রাজকর্মীগণ এসে দেখছে এই ঋষির কাছে সব সোনা দানা ইত্যাদি ইত্যাদি আছে, তাহলে এই ঋষি চুরি করেছে। এখন রাজকর্মীগণ এসে বলছে, চুরি করে এসে এখন সাধুর ন্যায় ধ্যানে বসা হচ্ছে, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। বাস্তব তো সে সাধু, ঋষি, তার তো এইগুলো প্রবৃত্তি নেই, চোরগুলো রেখে দিয়ে চলে গেছে। এখন রাজকর্মীগণ তো জানে না, এখন তাকে ধরে নিয়ে রাজসভায় নিয়ে গেছে। রাজসভায় গিয়ে বলছে এই ইনি চুরি করেছে, যাও ইনি বলেছে যে চুরি করিনি ইত্যাদি ইত্যাদি, কিন্তু রাজা শোনেনি। বলে চুরি করার শাস্তি কি? একে শুলে বসিয়ে দাও। রাজা দণ্ড হলো, একে শুলে বসিয়ে দাও। শুল হচ্ছে, ডগাটা হচ্ছে সুসের ডগার মতন, আর লোহাটা আস্তে আস্তে মোটা হবে, মোটা হয়ে একটা থাম্বা, এখন 10 ফুট 20 ফুট উপরে, ডগাটা সুসের ডগার মতন, আর যত নামবে তত আস্তে আস্তে মোটা হবে পিলারটা, আর ওখানে পিছনে বসিয়ে দেবে।
ওটা আস্তে আস্তে ভারেতে একটু একটু ফুটবে, একবারে পিছন দিকে ফুটবে, মাথা দিয়ে ফুটে বেরিয়ে মরে যাবে, এইরকম সাজা। তো যা হোক, ঋষি ছিল, তার যোগ্যতা ছিল, যোগ বলে সে তাকে আর ফুটো হইতে পারেনি, শুলের উপরেই বসে আছে। ওই সময় ওই যে কি নাম গো, ওই যে বেশ্যা লক্ষ্মীহীরার কাছে এক ব্রাহ্মণ, গলিত কুষ্ঠ বিপ্র, অনুসুয়া না, গলিত কুষ্ঠ একজন বিপ্র, তিনি তৎকালীন একজন লক্ষ্মীহীরা বেশ্যা ছিল। তার কাছে 1 লক্ষ টাকা দিলে সেই বেশ্যের কাছে যাওয়া যেত। তো এই ব্রাহ্মণ দেখে যে ওই বেশ্যের কাছে না গেলে তার শান্তি হচ্ছে না, সে অন্ন জল খাওয়া সব ছেড়ে দিয়েছে, যে আমার ওর কাছে যেতে হবে। আর তার স্ত্রী মহাসতী, হ্যাঁ যাও একটা হবে টিভিতে, অনুসুয়া না, না তা হবে, অন্য নাম হয়তো হবে। তখন ও তো সতী ছিল, যে আমার পতি যা চায় তাই আমাকে করতে হবে। তখন উনি কি করলেন, ওই বেশ্যার বাড়িতে গিয়ে রাত্রিবেলা তার বাসন কোসন, ঘর ঝাড় দেওয়া ইত্যাদি ইত্যাদি যত কাজ করার করে দিয়ে আসে। হ্যাঁ, দিয়ে এখন বেশ্যা বলে যে প্রত্যেকদিন আমরা এগুলো, আমার অলক্ষ্যেতে কে এইসব করে যাচ্ছে। একদিন তাকে ধরার জন্য রাত্রি জেগেছিল, যে দেখলেন একজন স্ত্রী মধ্যরাত্রি এসে তার সমস্ত ঘর দুয়ার এরকম ছাপাই করে যাচ্ছে। তখন বলে, তুমি কে? বলে, দেখো তুমি তো সুন্দরী, আর তোমাকে পেতে গেলে 1 লক্ষ টাকা লাগবে, তা আমি পাবো কোথায়? আর আমার পতি, আমি ব্রাহ্মণী, আমার পতি তোমাকে না পেলে প্রাণ বিসর্জন করবে, ওই জন্যে যাতে তুমি প্রসন্ন হও, ওই জন্যে তোমার সেবা করে যাচ্ছি। তখন বললেন যে এইরকম তুমি সতী, আর আমি কোথায় গন্ধা স্ত্রী, আমার সেবা করতে হবে না, তুমি যাও তোমার পতিকে শিগগির নিয়ে আসো। এই তখন পতিকে ঝুড়িতে করে নিয়ে যাচ্ছে, পা দুটো বাইর হয়ে আছে ঝুড়ির বাইরে, ঝুড়িতে বসিয়ে রাত্রের অন্ধকারে, যেই বলেছে যে হ্যাঁ রাজি হয়েছে আমি নিয়ে যাব, ওই বিপ্রর আর তর সইছে না, আমাকে এখনই নিয়ে চলো, রাত্রের মধ্যে নিয়ে চলো। এই তখন পতিকে নিয়ে মাথায় করে ঝুড়িতে বসিয়ে নিয়ে যাচ্ছে। অন্ধকার রাত্রি, শহরের মতন তো আর লাইট ফ্যান জ্বালা নেই রাস্তায়। এখন যেতে যেতে তাড়াতাড়ি নিয়ে চলো এইসব বলছে, আর পা ঝুলে বসে আছে, আর ওই মান্ডব্য ঋষি শুলের মধ্যে বসানো আছে। হ্যাঁ, দিয়ে যেতে যেতে পিলারটায় গা লেগে গেছে, মান্ডব্য মুনির পায়ে লেগে গেছে। দিয়ে বলছে, কে তুমি? বলছে তাড়াতাড়ি তুমি নিয়ে চলো। তখন মান্ডব্য ঋষি ক্রোধে বললেন যে বেটা, আমি এখানে শুলে বসে কষ্ট পাচ্ছি, আর তোমার তর সইছে না, তুমি সূর্য উঠলেই তোমার মৃত্যু হয়ে যাবে, অভিসম্পাদ দিলেন। তারপরে তখন ব্রাহ্মণীয় অভিসম্পাদ দিলেন, কি আমি কি পাপ করেছি? আমি কি পতি সেবা করিনি? আমি বৈধব্য দশা প্রাপ্ত হব? আমি যদি বৈধব্য দশা, সূর্য উঠিলে বৈধব্য দশা হয়, আমি অভিসম্পাদ, সূর্য তুমি উদিত হলে তুমি ভস্ম হয়ে যাবে। সূর্যের ওঠা বন্ধ করে দিলেন। শেষে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিন এসে আবার তাকে আশীর্বাদ দিলেন, সূর্য উঠলেই তোমার পতি মরবে ঠিকই, আমরা আবার তোমার পতিকে বাঁচিয়ে দেব। সূর্য উঠলো, মরে গেল। ব্রহ্মা তার রজগুণের যে কমণ্ডলের জল দিয়ে ব্রাহ্মণের গায়ে দেওয়াতে একবারে যুবক ব্রাহ্মণ হয়ে উঠল। তো এইরকম হচ্ছে বিকট সতী ছিলেন। এইরকম মান্ডব্য ঋষি পাপ। তখন মান্ডব্য ঋষি কি করলেন, বলে আমি কি পাপ করেছি? যমরাজ যে আমাকে এই শুলে চড়ালো, আমি কি পাপ করেছি সেটা আমি জানতে চাই। দিয়ে তিনি যমলোকে চলে গিয়েছিলেন। যমলোকে গিয়ে যমরাজকে বললেন, আমি কি পাপ করেছিলাম, আমার শুল দেওয়া হলো, শুলে চাপানো হলো। তখন চিত্রগুপ্ত খাতা খুলে দেখছে, তুমি 5 বছর বয়সে একটা ফড়িংকে কেটে তার পিছনে ঘাস ঢুকিয়ে সেরে দিয়েছিল, এই পাপের ফলে তোমাকে শুলে দেওয়া হয়েছে।
তখন মান্ডব্য ঋষি তো রেগে একবারে বম, হ্যাঁ, একটা বিচারের মতন হইতে হবে তো। 5 বছর শিশু কি জানে কোনটা পাপ কোনটা পুণ্য কিছু তার বোধ জ্ঞান হয়েছে 5 বছর বয়সে? তুমি ধর্মরাজ হয়ে তুমি অধর্মের কাজ করেছো, তোমাকে আমি অভিসম্পাদ দিচ্ছি, তুমি 100 বছর শূদ্র হয়ে থাকো। ওই ধর্মরাজ বিদুর হয়ে এখানে শূদ্রাণীর গর্ভে জন্ম হয়েছিলেন। বিদুর মান্ডব্য ধর্মরাজ, হ্যাঁ, এখানে ধৃতরাষ্ট্রের ঔরসে আর দাসীর পুত্র হয়ে, তখন তো রাজরাজাদের অনেক দাস দাসী থাকতো। ধৃতরাষ্ট্রের পুত্র বিদুর, বিদুর এটা হচ্ছে, হ্যাঁ, তো এই হচ্ছে পাপ একটু করাতে তার কিরকম সাজা। তা আমরা ছোটবেলা তো অনেক কিছু পাপ করি, কিন্তু এই যে পাপ অনুযায়ী যে সাজার কথা বলা হচ্ছে, তাহলে একটু 5 বছর বয়সে, তারপরে মান্ডব্য ঋষি আইন করে দিলেন যে 5 বছর বয়স থেকে কোনো শিশুর পাপ লেখা হবে না। 8 বছর বয়স করে দেওয়া হলো। 8 বছর বয়সের পর কেউ যদি পাপ করে পাপ লেখা হবে, পুণ্য করলে পুণ্য লেখা হবে। 8 বছরের আগে পাপ পুণ্য কিছুই তার লেখা হবে না। সব জানে না এমন কথা নয়, তার সেইভাবে পরিবেশ দেওয়া হয় না। এখন জানা অজানা নিজের মা বাবার উপর, আমাদের যে ভক্ত গৃহে যে সন্তানগুলো ছেলেগুলো, এই তো এখন মোবাইলে দেখতে পাচ্ছি, তাদের একটা পাপ করতে বলুন। এখন যা ইস্কনের ভক্ত, আমাদের যত ভক্ত যে সন্তানগুলো আছে, তাদের বলো দেখি করবে নাকি? 2 বছর বয়স বলছে এটা খাবি না, আমরা নিরামিষ খাই, আমরা খাবো না। এটা হচ্ছে পরিবেশের উপর। 8 বছরও যথেষ্ট জ্ঞান হয়ে যায়। যারা এইসব ব্যবস্থা করেছে তারা বুঝে শুনেই করেছে। যা হোক, এইভাবে দূরে খেলছেন এই যে পুত্র নারায়ণ, আর যমদূতগণ এসেছে তার আত্মাটাকে নিয়ে যাওয়ার জন্যে। ভয়ে তখন শিশুকে ডাকছে আকুল হৃদয়ে, পুত্রকে ডাকছে প্রীতি সহকারে, আসক্তি আছে পুত্রেতে। কিন্তু যেহেতু পুত্রের নাম নারায়ণ, আদর করে কাতর স্বরে এই তখন পুত্রকে ডাকছে। আর এইদিকে কফ বসে গেছে, বুকের মধ্যে ঘর ঘর শব্দ হচ্ছে। হেনকালে বিষ্ণুদূত আলোচার জন্য নারায়ণ নারায়ণ কোথায় গেলি নারায়ণ, এইভাবে হা বাতিক শব্দে প্রীতি সহকারে নারায়ণ কোথায় গেলি রে বাবা নারায়ণ নারায়ণ এইভাবে ডেকেছে। সঙ্গে সঙ্গে 4 জন বিষ্ণুদূত এসে উপস্থিত হয়েছে। হেনকালে বিষ্ণুদূত আইলা 4 জন। তারা বলে ছাড়ো ছাড়ো আরে দুরাচার, কেন বা বান্দিস বিপ্রে করিস প্রহার, ব্রাহ্মণের মুখে উচ্চারিল হরিনাম, তবু তোরা লয়া যাবি এত বড় প্রাণ। তখন বিষ্ণুদূতগণ যমদূতগণকে বলছে, আরে তারা বলবো যে ছাড়ো ছাড়ো দুরাচার, কেন বাঁধিস এই বিপ্রে, বিপ্রকে বেঁধে প্রহার করছিস কেন? না যেতে চাইলে তখন প্রহারও করে। কি অসি নামক বন আছে, যারা মিথ্যা কথা বলবে জিভ কেটে নেবে। আর অসি নামক বন আছে, সেখানে 1 মিনিটে 84,000 মাইল ছুটাবে। তামার রাস্তা করা আছে, তামার পাত্র, আগুন একবারে লাল হয়ে আছে তামার পাত্রটি, লোহার পাত্রেতে রাস্তা, আর সেখানে আগুনে লাল হয়ে থাকবে, আর ব্রেক ফুটানো থাকবে। আর হচ্ছে 2 দিকে খেজুর গাছের যে কাঁটা দেখছেন, গোড়ার কাঁটাগুলো এত বড় বড় লম্বা, মানে গনসুচের মতন। খেজুর গাছের যে গোড়ার কাঁটাগুলো এইরকম বড় বড় লম্বা মোটা মোটা, এরকম কাঁটা চতুর্ধারে গাছ আছে ঘন একবারই। আর যেই
রাস্তার উপর ছুটে দেবে, পা পুড়ে যাবে, চচ্চর চচ্চর করে পুড়বে। আর না ছুটিলে চাবুক মারবে পিছন থেকে, চাবুকের গায়ে তীরের মতন ছুটবে, আর গায়ে কাটাগুলো লাগবে, আর ছিঁড়ে ছিঁড়ে রক্তাক্ত হয়ে যাবে। মানসিক এগুলো তো মানে সাজা। চলতে চলতে এইভাবে মূর্ছা হয়ে যাবে, মূর্ছা হয়ে গিয়ে কিছুক্ষণ পর মূর্ছা হয়ে থাকবে, আবার ঘুম ভাঙবে, চেতন পাবে, আবার দেখতে পাবে আবার সেই আবার ওখানে এরকম একটা লোহার রাস্তার মধ্যে তুলে দিয়েছে, হ্যাঁ, দিয়ে না গেলে আবার চাবুক মারবে, চাবুকের ঘায়ে তীরের মতন ছুটবে। আর খেজুর গাছগুলো এরকম আছে একবারে গা গাই, তার মধ্যে দিয়ে ছুটতে হবে, দিয়ে ওর গা পা ছিন্ন ভিন্ন হয়ে যাবে, কিছু দূর যেতে যেতে আবার মূর্ছা হয়ে যাবে। আবার কিছুক্ষণ থাকার পর আবার জ্ঞান ফিরবে, আবার দেখবে ওই ঠিক ওখানেই আছে, ও আবার মারবে। এইভাবে নিরন্তর চলবে। এখন কত বছর চলতে চলতে, এটা মানসিক ব্যাপার। হ্যাঁ, মোবাইলে এখন দেখা যায়। দিয়ে যেতে যেতে কিছুদিন চলতে চলতে আস্তে 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 হালকা হয়ে যাবে। হালকা হতে হতে এই পাপ যে নরক ভোগ, ওইটা শেষ হয়ে গেলে ওর যেখানে প্রারব্ধ আবার সেখানে গিয়ে জন্ম হবে। পাপ জন্মের পর খুব একটা ভালো জন্ম হয় না, তির্যক জন্ম হবে, পশু পক্ষী নিম্নকুলে এইসব কুলে জন্ম হবে। তো এইভাবে ওই যে যমদূতগণ নিয়ে যাচ্ছেন, আর নারায়ণ নারায়ণ বলে ডেকেছে, সঙ্গে সঙ্গে 4 অক্ষরে নারায়ণ ডেকেছে 4 জন পার্শ্বদ এসে ওই আত্মাটাকে ছিনিয়ে নিয়েছে। অজামিলের যে আত্মা তাকে ছিনিয়ে নিয়েছে, তাই যমদূতগণের হাত থেকে কেড়ে নিয়েছে। তখন যমদূতগণ বিষ্ণুদূতগণ কেন তাকে বাঁধিয়ে যায় বিপ্রে? আরে এই ব্রাহ্মণ, হ্যাঁ, এ মুখে একবার হরিনাম করেছে, তাকে তোমরা কেন বেঁধে এনেছো? হরিনাম করা সত্ত্বেও তোমরা কেন এর প্রাণটাকে নিয়েছো? একবার যে মুখে হরিনাম করে তো সমস্ত পাপ চলে গেছে, যত রকম পাপ করুক না কেন সব পাপ দূরীভূত হয়ে যায়। তো এ তো হরিনাম করেছে, আবার প্রীতি সহকারে বলেছে। হেলায় অনিচ্ছাকৃতভাবে ব্যঙ্গচ্ছলে, হ্যাঁ, বিপদে পড়ে চলতে গিয়ে হুজুট খেয়ে পড়ে যদি একবার ভগবানের নাম উচ্চারণ করে, সেই সময় যদি মৃত্যু হয়ে যায়, সঙ্গে সঙ্গে তার বৈকুণ্ঠে গতি হয়ে যাবে, তার ভগবত রাজ্যে চলে যাবে। আর এ প্রীতি সহকারে হরিনাম ভগবানের নাম করেছে, তাকে তোমরা নিয়ে যাচ্ছ কেন? এইভাবে বিষ্ণু দূতগণ যমদূতগণকে বলছেন যে তবু এ তো হরিনাম করেছে, তার সাথে এত বড় যে প্রাণ, যে ব্যক্তি হরিনাম করেছে, এ হরিনাম কে করতে পারে? মহা ভাগ্যবান ব্যক্তি মৃত্যুর সময় হরিনাম করতে পারবে, অত সহজে অন্য সময় হরিনাম করতে পারবে, মৃত্যুর সময় হরিনাম মুখে উচ্চারণ করা বহুত সুকৃতি। বহুত হরিনাম করলে, বহুদিন হরিনাম অভ্যাস করলে, তারপরে নিষ্কপটভাবে হরিনাম করলে, ভগবানের কাছে প্রার্থনা জানালে, তবে হয়তো মৃত্যুর সময় হরিনাম আসবে। যারা সারা জীবন ধরে হরিনাম করছে তারাও অনেকে মৃত্যুর সময় হরিনাম করতে পারে না। হরিনাম করলেও মৃত্যুর সময় অচৈতন্য হয়ে পড়ে থাকলো, আস্তে আস্তে মৃত্যু হলো। তথাপি ভগবান তাকে বহুকাল হরিনাম করেছে, তো ভগবানের সেবা করেছে, তাদের আলাদা। যারা সাধন ভজন করে দীর্ঘকাল হরিনাম করেছে, হয়তো মৃত্যুর সময় হরিনাম করতে পারলো না, মনেও করতে পারলো না, ভগবান তাদের উদ্ধার করে না। আর হরিনামের সহিত হরিনাম করতে করতে এই দেহত্যাগ করা খুব ভাগ্যের ব্যাপার। যেমন গঙ্গাপুত্র ভীষ্মর হয়েছিল, হরিদাস ঠাকুরের হয়েছিল, কোনো কোনো ভক্তগণের ওইরকম দেখা যায়। গুরু মহারাজ বলেন এখানে টিকুরহাটে প্রিয়নাথ চ্যাটার্জি ছিলেন, হরিনাম হরিবোল 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 বলতে বলতে দেহ ছেড়ে দিলেন। কখনো কখনো কোনো কোনো সাধকদের এরকম গৃহস্থ হতে পারে, সন্ন্যাসী হতে পারে, ব্রহ্মচারী হতে পারে, এর জন্য কোনো অসুবিধা নেই। কারো কারো এরকম ভগবানের অহিতুকী কৃপা হলে মৃত্যু হরিনামের সহিত তার প্রাণ নিষ্ক্রমণ করে দিতে পারে। এই অজামিল এ হরিনাম করতে করতে প্রাণ চলে গেছে। যেই সময় যমদূতগণ নিয়ে যাচ্ছে, আত্মা বেরিয়ে যাচ্ছে পরমাত্মা শরীর থেকে, সেই সময় নারায়ণ নারায়ণ কোথায় গেলি রে নারায়ণ? আমরা অতি প্রিয় পুত্রকে নাতিকে তখন কি করে, কোথায় গেলি রে, এ কৃষ্ণ কোথায় গেলি, আয় রে,
ওয়ে রাম কোথায় গেলি, আয় রে, প্রীতি সহকারে ডাকি। তো ভগবানের নামটা ওইরকম প্রীতি সহকারে হয়েছে, সেই জন্য চারজন বিষ্ণুদূত এসে বলছে হরিনাম করেছে, ভগবানের নাম করেছে, এত বড় তার প্রাণ, তাকে তোমরা কেন নিয়ে এলে? তা সবার বচন শুনিয়া যমদূতে মনে ভয় পাইয়া তবে লাগিলা বলিতে, তুমি সব কে বা হও, দুধ বা কাহার, কোথা হইতে কোথা যাও, কি নাম তোমার? বিষ্ণুদূতগণের কথা শুনে যমদূতগণ মনে ভয় পেলেন, মনে ভয় পেয়ে বলতে লাগলেন, তুমি সব কে? তোমরা সব কে? কে হও তোমরা? তোমরা বা কার দূত? কোথা হইতে যাও? কোথায় বা কিবা তোমার নাম? বিষ্ণুদূতগণকে যমদূতগণ বলছেন যে তোমরা কে, তোমরা কার দূত? আমরা তো জানি এই জগতে একমাত্র যমেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ঈশ্বর, আবার তোমরা দেখছি আমাদের কাছ থেকে, আমাদের থেকে তোমার বল বেশি। অজামিলের আত্মাটাকে আমরা নিয়ে যাচ্ছি, আমাদের হাত থেকে তোমরা কিনে নিয়ে চলে যাচ্ছ। তা তোমরা কে? তোমার পরিচয় কি? তোমরা কে? কোথা হতে এসেছো বা কোথায় তোমাদের গতি? কোথায় তোমরা যাবে? কিছুই তোমার জানি না। যমদূতগণ বিষ্ণুদূতগণকে এই কথা বলছেন। বিষ্ণুদূতগণের কিরকম রূপ বলছেন? নবঘন শ্যাম তনু মধুর মূরতি, সূর্য সমতেজ ধর নিরমল কান্তি, শঙ্খ চক্র গদা পদ্ম ধর চারি ভুজে, হেমমণি অলঙ্কার শরীরে বিরাজে। তো বিষ্ণু দূতগণের কিরকম রূপ? নবঘন শ্যাম তনু মধুর মূরতি, নবঘন শ্যাম, কালো নয় ফর্সা নয়, মাঝখানে যে একটা ঘনঘাটা অন্ধকার, যেমন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে নতুন মেঘ হলে, কাল বৈশাখ হলে যে মেঘের আকার হয়, তথাপি নবঘন শ্যামের বর্ণনা এইভাবে হয় না। ভগবানের যে রূপ, এ কোনো শব্দের দ্বারা, জড় শব্দের দ্বারা, জড় বস্তুর দ্বারা সেই রূপটা কীরকম ভগবানের কেউ বর্ণনা করতে পারবে না। কিন্তু আমাদের চিত্তে একটা ধারণা দেওয়ার জন্যে কাউকে একটা উপলক্ষ করে, কাউকে একটা লক্ষ্য করে কিছু বলতে হয়। ভগবানের চিন্ময় রূপ এই আমাদের জড় চর্মচক্ষে আমরা কিছু বুঝতে পারবো না, দেখতে পাবো না। যদিও বা কোথাও কোথাও দেখা যায়, তথাপি ঠিক ঠিক সে বর্ণনা করতে পারবে না সেই রূপটা কীরকম। সে তার মনে যে প্রকাশটা পাবে, তার চিত্তে যে যে রূপ দর্শন হবে, এই পার্থিব জগতে ওই রকম কোনো বস্তু সেই জাতীয় চিকন হবে না। তথাপি একটা দিক দর্শন আছে। ভগবানের যে রূপটা আমি হয়তো অন্তরে ভগবান দর্শন দিলেন, সেই পার্থিব বস্তুর দ্বারা সেই রূপের বর্ণনা কীভাবে দেব? কোনো মতেই আসবে না। এটা চিন্ময় চেতন ভগবানের রূপ। কিন্তু এখানে একটা কিছু একটা সংকেত দিতে হবে। যেমন চন্দ্র দেখাতে গেলে প্রতিবাদের চন্দ্র আমরা কোনো মতেই দেখতে পাবো না। দেখানো হচ্ছে এই এই দেখো এই চন্দ্র চাঁদ উঠেছে, কেউ দেখতে পাচ্ছে, কই আমি দেখতে পাচ্ছি না। তো তখন দেখা যাচ্ছে দেখো এই আম গাছের ডগা দিয়ে দেখো দেখা যাচ্ছে, এইরকম একটা দিক দর্শন মাত্র। ঠিক তদ্রূপ এখানে নবঘন শ্যামের যে বর্ণনা দেওয়া আছে, এখানে আমাদের একটা ধারণা কি, বৈশাখ মাসে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন কাল বৈশাখী হয়, নতুন মেঘ যখন ওঠে, অ্যাশ কালারের একটা না, সাদার উপর একটা হালকা কালো কালো ভাব, এইরকম একটা ভাব, যেমন এই রাধা কৃষ্ণের যে রূপ, এইরকম একটা দিক দর্শন করা হচ্ছে মাত্র। এইরকম ভগবানের রূপ নবঘন শ্যাম তনু, এটা স্থূল রূপের কথা বলা হচ্ছে। ভগবানের এর থেকে অনেক অনেক কোটি কোটি গুণ তার উজ্জ্বলতা আছে, চিন্ময় রূপ। সে এখানকার কোনো বস্তুর দ্বারা, কোনো ভাষার দ্বারা, কোনো শব্দের দ্বারা
ঠিক ঠিক ভগবানের রূপ দর্শন বলা যাবে না। যে সাধক তার হৃদয়ে প্রকাশিত হবে সে দেখতে পাবে, সে ভগবানের কৃপা হলে সে ঠিক ঠিক রূপটাই দেখতে পাবে। কিন্তু যখন ব্যক্ত করতে যাবে কোনো ভক্তের কাছে, সেটা ঠিক ঠিক ব্যক্ত করতে পারবে না। কেন? ওই জাতীয় বস্তু এই জগতে পাবে না তো। যে যাকে দিয়ে এক্সাম্পল দেবে সেই এক্সাম্পলের বস্তুটা এই জগতে নেই, চিন্ময় সে পাবে না। সেই জন্য একটা তথাপি দিক দর্শন এই ব্যাপার। তো নবঘন শ্যাম তনু মধুর মূরতি সূর্য সমতেজ, আমরা এতে এই সূর্য সমতেজ তার এই যে বিষ্ণু পার্শ্বদগণের শরীর থেকে সূর্যের যেমন তেজ বেরায়, রশ্মি বেরায়, সেইরকম তার শরীর থেকে তেজ বেরায়। কেন? ভগবান সর্বশক্তিমান, তারই তো পার্শ্বদ, হ্যাঁ, তাদেরই তো পার্শ্বদ। ভগবানের ন্যায় তাদের রূপ, ভগবানের ন্যায় তাদের অঙ্গজ্যোতি, ভগবানের তারা নিত্য সেবক। ওই রকমে তাদের তেজ, তাদের শরীরের অঙ্গকান্তি। সেই জন্য বলছে সূর্য সম তেজ, নির্মল কান্তি। আর ভগবান বিষ্ণুর যেমন নারায়ণের শঙ্খ চক্র গদা পদ্ম, চার হাতে চারটি অস্ত্র আছে, ঠিক এখানে বিষ্ণু দূতগণের চার হাতে শঙ্খ চক্র গদা পদ্ম, চার হাতে চারটি অস্ত্র, আর হেমমণি অলঙ্কার শরীরে বিরাজে, আর শরীরে অলঙ্কারে অলঙ্কারে বিভূষিত, কিরীটি কুণ্ডল, মাথায় মুস্তক, মুকুট, কিরীটি কুণ্ডল, যত রকম অলঙ্কার থাকে বিষ্ণুর। কেন? বিষ্ণু যে সেবক হবে, বিষ্ণু যে পার্ষদ হবে, তার ন্যায় তো তাকে থাকতে হবে, তবে তো তার পার্ষদ হিসাবে মানাবে। হ্যাঁ, এইরকম বিষ্ণুর ন্যায় চারজন পার্ষদের অঙ্গবিন্যাস আছে। তোমা সবা দেখি মহাপুরুষ লক্ষণ, তবে কেনে করম ধর্ম মর্যাদা লঙ্ঘন। আমি সব হই ধর্ম রাজ অনুচর, কেন তার আজ্ঞা ভঙ্গ করো এত বড়। তখন যমদূতগণ বিষ্ণু দূতগণকে বলছেন, তোমার সভা দেখি মহাপুরুষ লক্ষণ। হে রাজন, বিষ্ণুদূত যমদূতগণ বিষ্ণু দূতগণকে বলছে যে দেখো, তোমাদের দেখতে মহাপুরুষের লক্ষণ। তো মহাপুরুষ যারা হবে তারা তো মর্যাদা লঙ্ঘন করবে না কোনোদিন। হ্যাঁ, তোমরা মহাপুরুষের ন্যায় ধর্ম মর্যাদা লঙ্ঘন করছো। কেন তোমরা এটা করছো আমরা তো বুঝতে পারছি না। আর আমরা কে জানো? আমরা হচ্ছি ধর্মরাজের অনুচর। যমদূতগণ বলছেন যে আমরা হচ্ছে ধর্মরাজের অনুচর, কেন তার আজ্ঞা ভঙ্গ করো এত বড়? আর তোমরা ধর্মরাজের আজ্ঞা কেন ভঙ্গ করছো? তোমরা ধার্মিক হয়ে অধর্মের কাজ করছো। ধর্মরাজের কাজ এখানে যারা পাপ আদি করবে তার উচিত শিক্ষা দেবে। যে পুণ্য করবে, যেই রকম পাপ করবে সেই রকম তার সাজা দেবে, যেরকম পুণ্য করবে তার সেরকম পুণ্য করবে, স্বর্গলোকে দেবেন। স্বর্গ, জন, তপ, সত্য ইত্যাদি ইত্যাদি পরপর লোক আছে, সেই সব লোকে দেবে। কারণ এরা ধার্মিক ব্যক্তি ছাড়া এই কাজটি নির্ভুলভাবে করতে পারবে না। সেই জন্যে 12 জন মহাজন আছে, 12 জন হচ্ছে ভগবানের পার্শ্বদেই, এরা হচ্ছে ঠিক ঠিক শাসন করতে পারবে। তার মধ্যে শিব, ব্রহ্মা, তারপরে যম ইত্যাদি ইত্যাদি 12 জন হচ্ছে মহাজন আছে, তার মধ্যে যম একজন। এরা তো ভগবানেরই তাকে এই দায়িত্ব দিয়েছে। তা তোমরা যমরাজের এই নিয়মটা কেন, ধর্মরাজের এই নিয়ম ভঙ্গ করছো কেন? যমদূতগণ বিষ্ণু দূতগণকে বলছেন। এতে বচন বলে পারিষদগণ হাসিয়াই উত্তর তারা দিল 4 জন, যদি তোরা হও ধর্ম রাজের কিঙ্কর, কি ধর্ম জানিস কহ আমার গোচর। এ বল শুনিয়া যমদূত 3 জনে, ধর্ম কহে কৃষ্ণ পারিষদ বিদ্যমানে। এইসব কথা শুনে যম পারিষদ বিষ্ণু
দূতগণ বলছেন, হাসিয়া তখন উত্তর দিলেন এই বিষ্ণু চারজন বিষ্ণু পার্ষদ, তোমরা যদি ধর্মরাজের কিঙ্কর হও, ধর্মরাজের দাস হও, ধর্ম বিষয়ে তোমরা কি জানো আমাদের আগে বলো। বিষ্ণু দূতগণ যমদূতগণকে বলছে, তোমরা যে বলছো তোমরা ধার্মিক, ধর্মরাজের কিঙ্কর, তো ধর্মরাজের কিঙ্কর যখন, তাহলে ধর্ম অধর্ম তোমাদের সব জানা আছে, তো তোমরা ধর্ম বিষয়ে কি জানো আমাদের আগে বলো, তারপরে তোমাদের কথার পরিপ্রেক্ষিতে তারপরে আমি আবার বলবো, আমরা আবার উত্তর দেব। এ বল শুনিয়া যমদূত তিনজন ধর্ম কহে কৃষ্ণ পারিষদ বিদ্যমানে। এই তখন বিষ্ণু দূতগণের কাছে যমদূতগণ ধর্ম বিষয়ে কথা বলছে। বেদ মুখে শুনি ধর্ম বেদ নারায়ণ, বেদ বুঝাইলে ধর্ম করে সর্বজন, বেদ বিনন্দিত পদ অধর্ম জানিব, ত্রিগুণ জনিত বেদ মুখে বিচারিব। তো তখন যমদূতগণ বলছেন যে বেদ মুখে শুনেছি, ধর্ম বেদে নারায়ণ, ধর্মই হচ্ছে বেদ, হচ্ছে স্বয়ং নারায়ণ, বেদ বুঝাইলে ধর্ম করে সর্বজন, বেদ বুঝলেই সমস্ত বেদে যে ব্যবস্থা আছে সব ধর্ম আদি করবে। বেদ বিনিন্দিত যে কর্ম, বেদের বহির্ভূত যে কর্ম করলেই সেটা অধর্ম আছে না, কর্ম অকর্ম বিকর্ম ইত্যাদি ইত্যাদি। ত্রিগুণ জনিত বেদ মুখে বিচারিব, ত্রিগুণ জনিত বেদ মুখে উচ্চার, বেদ পাঠ করতে হবে, বেদ কি বলছে, কিভাবে জীবনযাত্রা করতে হবে, কিভাবে আহার বিহার করতে হবে, সেগুলো সব ব্যবস্থা আছে। এগুলো যারা মানবে তারা ধর্ম করবে, যারা এই সব কর্ম করবে না তারা অধর্মিক হবে। শশী সূর্য দিবস রজনী হুতাসন, পৃথিবী আকাশ দিগাপ যে পাবন, এইসব ধর্মের সাক্ষী ধর্মতত্ত্ব জানে, ধর্ম ধর্ম ধর্মাধর্ম নির্ণয় বুঝায় 10 জনে। তে তখন বলছেন শশী, সূর্য, শশী মানে চন্দ্র, সূর্য সূর্য, দিবস মানে দিন, রজনী মানে রাত, হুতাসন অগ্নি, পৃথিবী আকাশ, দিক, আপ মানে জল, পবন, এরা সবই ধর্মের সাক্ষী, এরা সব ধর্মতত্ত্ব জানে। এদের এক একজন অধিষ্ঠাত্রী দেবতা আছে। আমরা এটাকে স্থূল রূপে দেখছি, চন্দ্রের যে অধিষ্ঠাত্রী, আমরা স্থূল চন্দ্রকে দেখছি, চন্দ্রের একজন দেবতা আছে যে চন্দ্রটাকে পরিচালনা করছে, তার নাম চন্দ্র। চন্দ্র আমাদের শরীরে সমস্ত ঔষধি সার্কুলার দিচ্ছে, ঔষধি আমাদের তৈরি করে। চন্দ্র না থাকলে আমরা বাঁচতে পারবো না। খুব চন্দ্রের টানেই, মাধ্যাকর্ষণ টানে এখন 50-100 ফুট গাছের মধ্যে রস উঠে যাচ্ছে। যদি চন্দ্রের টান না থাকে আমাদের এই পা থেকে মাথা পর্যন্ত রক্ত উঠবে না। চন্দ্র এমনভাবে টান আছে, চন্দ্র যেই দিকে যায় সমুদ্রের জল সেই দিকে ছুটছে। চন্দ্র সারাদিনে পৃথিবীকে ঘুরছে, তখন জোয়ারটা সেদিকে ছুটছে। যারা সমুদ্রের তীরে বাস করে, যারা যায় তারা বুঝতে পারবে চন্দ্রের জোয়ার ভাটার কীরকম খেলা। যখন জোয়ার উঠবে একবারে নদী যেন ছাপিয়ে বন্যা হয়ে যাচ্ছে, আর যখন ভাটা নামবে একবারে 30 ফুট নিচে জল নদীর। ওই হিঙ্গলগঞ্জ ইত্যাদি ইত্যাদি ওই সব জায়গায় গেলে হাওয়া বোঝা যায়। হ্যাঁ, গঙ্গা তো মাঝে মাঝে কলকাতা থেকে দেখা যায়, একবারে হু হু করে জল বেড়ে যাচ্ছে। গঙ্গাতে কম বোঝা যায়। হ্যাঁ, সমুদ্র হয় না, জোয়ারেতে একবারে পূর্ণ যখন কোটাল আসে একবারে কিনারে পর্যন্ত জল চলে আসে। এইটা ভালো দেখতে গেলে এতে যেতে হবে, সব ওই কি বলে সুন্দরবনের দিকে, দীঘা। সমুদ্রে তো অত বোঝা যায় না, জলটা বেড়ে যায় ওইটুকু বোঝা যায়, কিন্তু জোয়ার ভাটার যে খেলাটা, সেইটা যখন ওই হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, সন্দেশখালি, বকখালি ওইসব জায়গা গেলে জোয়ারের খেলাটা বোঝা যাবে।
যখন জলটা নামছে নিচে হা 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 শব্দ হয়, কাছে থাকলে একটা কীরকম শো 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 শব্দ হয়, জলের এইরকম স্রোত। পড়ে গেলে 1 সেকেন্ডে কত দূর কয়েক কিলোমিটার চলে যাবে কোনো হদিশ নেই। আর যখন পূর্ণ কোটাল এলো, জোয়ার এলো, মনে হয় বাঁধ ভেঙে উছলে গ্রামের মধ্যে ঢুকে যাবে। আমি তো কয়েকবার গেছি হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, ওরে বাবা, সকালে দেখছি একবারে কানায় কানায় জল, আর 1 হাত হলেই জল ছাপিয়ে যাবে। বিকালে দুপুর 12টা সন্ধেবেলায় যখন দেখছি একবারে তাকানো যাচ্ছে না, 30 ফুট 40 ফুট নিচে জল নেমে গেছে। সর্বনাশ। বলে জোয়ার ভাটাতে এইরকম টান হয় কেন? যখন চন্দ্রে উঠে আসে, চন্দ্র যেই দিকে যাচ্ছে জলটা সেই দিকে ছুটছে, চন্দ্রের টানে জলটা তীরের মতন ছুটছে। যখন জোয়ার এসে যায় বা দূরে চলে গেলে জলটা তো ওই দিকে চলে গেলে এই দিকে কম হয়ে যায়। সেই জন্য এখানে চন্দ্র একজন তার দেবতা আছে যে চন্দ্রকে পরিচালনা করছে। এই চন্দ্র হচ্ছে ঔষধির রাজা। এই চন্দ্রের যত রকম ঔষধি, এখানে অন্ন, ডাল, চাল ইত্যাদি ইত্যাদি যত সব ঔষধি সবাইকে শুষ্ক করে দিচ্ছে, জীবিত করে রাখছে। আমাদেরও ওই যে হার্ট যে করছে, পাম্প করছে রক্ত, ওই চন্দ্রের আকর্ষণেই হচ্ছে। তার একজন অধিষ্ঠাত্রী আছে, সূর্য একজন দেবতা আছে, তার 7টা ঘোড়া আছে, রথ আছে। সূর্যের আবার সারথি হচ্ছে অরুণ, গরুরের ভাই অরুণ। গরুর আছে না, গরুর পক্ষী, তার ভাই হচ্ছে অরুণ। হ্যাঁ, বিষ্ণুর বাহন। আর হচ্ছে অরুণ হচ্ছে সূর্যের বাহন। তা হ্যাঁ, তার আবার 7টা রথ, 7টা ঘোড়া আছে রথে সূর্যের। দিবস এই দিন আমাদের আছে। ও একজন রজনী হচ্ছে রাত্রি, যে এখন রাত হয়েছে রজনী। উদাসন অগ্নি, অগ্নিদেব যে যাকে বলা হয়, আমরা তো এই স্থূল অগ্নি দেখছি, এর পিছনে একজন দেবতা আছে পৃথিবী দেবী হচ্ছে লক্ষ্মী। এই যে বরাহদেবের পত্নী লক্ষ্মী, এই লক্ষ্মী। আকাশ, দিক, আব মানে জল, বরুণদেব জলের দেবতা। পবন পুত্র এই যে হনুমান, বায়ু। সব এরা ধর্মের সাক্ষী, এরা ধর্মতত্ত্ব জানে। সেটাই এখানে বলছেন, ধর্ম নির্ণয় বুঝে এই 10 জন, শিব আছে ইত্যাদি ইত্যাদি, এরা 10 জন জানে। শুভ কর্ম করে যদি শুভ ফল পায়, পাপ কর্ম করিয়া নরক অনুভয়। পাপ পুণ্য ভোগ পাপ পুণ্য অনুসারে, এক জীবী নানা মতে কর্ম ভোগ করে। তাই এখানে বলছেন যে শুভ কর্ম করে যদি শুভ ফল পায়, শুভ কর্ম করলে শুভ ফল পাবে, পাপ কর্ম করলে পাপ ফল পাবে। আমাদের এখানে এই যে দেখা যাচ্ছে, আমরা কেউ বহুত কষ্ট পাচ্ছি, বহু সুখে আছি, বিভিন্ন রকম আমরা রোগগ্রস্ত হচ্ছি, কত রকম আমরা কষ্ট পাচ্ছি। এই সব শুভ অশুভ কর্মের ফল। আমরা যখন পাপ করি তখন চিন্তা করি না, পাপ করার সময়, অন্যায় করার সময় আমাদের খুব ভালো লাগে, কিন্তু পরবর্তীকালে আমরা সেটা চিন্তা করি না। যখন ওই যে প্রারব্ধ অনুযায়ী ভগবান জোরপূর্বক ওই প্রারব্ধ ভোগ করায়, তখন বলছি আমি কেন কষ্ট পাচ্ছি, ভগবান আমাকে এত কষ্ট দিচ্ছে কেন, তখন আমরা ভগবানকে দোষ দিই। ভগবানের কিচ্ছু দোষ নেই। ভগবান কোনো একটা কর্ম করার আগে ভগবান সাবধান করে যায়, না শুনলে তখন ওই কর্ম করে ফেললে ওইটা তখন আমার প্রারব্ধ হয়ে গেল, পরব এই জন্মে হবে, নাহলে পরের জন্মে হবে, নাহলে পরের জন্মে হবে, ভোগ করেই ছাড়বে, ছাড় নেই এখানে। এইটা হচ্ছে দেওয়া নেওয়ার জগৎ। কিছু নিলে কিছু দিতে হবে, কিছু দিলে কিছু নিতে হবে। এখানে পাপ করলে যে আমি পুণ্য করছি, পুণ্যের দ্বারা সেটাকে খণ্ডন করে দেবো, হবে না। এখানে প্লাস মাইনাসের কোনো গল্প নেই। যতটা পাপ ততটা পাপ ফল ভোগ করতে হবে, যতটা পুণ্য ততটা পুণ্যই ভোগ করতে হবে। তো ভাগবতে তো প্রমাণ আছে, দ্বারকাতে কৃকলাজ হয়ে জন্ম হলো নির্গ মহারাজ কৃকলাজ হয়ে জন্ম হলেন। বর্ষার ধারণে পুণ্য করেছিল, এত গাভী স্বর্ণের দ্বারা শিং মুড়িয়ে দিয়েছে, রূপর দ্বারা খুর মুড়িয়ে দিয়েছে, কাপড় দিয়ে স্বর্ণ অলঙ্কার কাপড় দিয়ে গোটা গাভীকে মণ্ডিত করে ব্রাহ্মণকে দান করেছিল। এটা হচ্ছে কর্মক্ষেত্র ভূমি। একটা গাভী দ্বিতীয়বার দান হয়ে গেছে অজান্তে,
তার জন্য তাকে পরশ অপহরণের দোষে দ্বারকা গিয়ে কৃকুলাজ হয়ে জন্ম হতে হবে। জেনে করেনি, অজান্তে হয়ে গেছে, এইরকম কর্মফল। হ্যাঁ, তা যদি আমরা কিছু জেনে করি তাহলে তার কি ফল হবে? তো আমরা এখানে অধর্ম করার সময়, অন্যায় করার সময় তখন খুব ভালো লাগে, অর্থের লোভে, টাকার লোভে, আনন্দর জন্যে ওই অপকর্মগুলো করে ফেলি, তখন খুব আনন্দ লাগে। যখন ওগুলো প্রারব্ধ হয়ে আসে তখন ভগবান আমাকে এত কষ্ট দিচ্ছে, ভগবান এক চোখে দেখতে পায় না, আমাকে ভালো চোখে ভগবান দেখে না, তখন যদি বলি তখন প্রারব্ধ কি শুনবে? এই যেমন প্রত্যক্ষ আমরা দেখছি আমাদের এই এখানে ওই যে এতে কমলাগড়ের একটি ব্রাহ্মণের লোক কোনো কারণবশত একটু মাথাটা গন্ডগোল হয়েছিল, ওই সেই ব্যাংকের কথা নিয়ে শুধু নিরন্তর চেঁচাতো, এই দিক দিয়ে যেত, এই কেউ বলছে যে ব্যাংকে তোমার 4 লাখ টাকা নিয়েছে, আর ছুটে গালাগালি দিয়ে দিয়ে ছুটে আসতো, আবার খানিকক্ষণ এগিয়ে যেত, আবার পিছিয়ে আসতো, আবার কেউ আশপাশের দোকানদারগুলো বলতো তোমার এই টাকা নিয়েছে, আবার ছুটে আসতো। এদের খুব আনন্দ হতো, আরও চেঁচিয়েছে যে আর মাথা গরম হয়ে যাচ্ছে, এখন আনন্দ লাগছে এই যে তাকে খেপানো হচ্ছে, আগের জন্য এরা এরকম হয়ে যাবে। ওই সদয়দা জানে, সেই পাঞ্জাবি মা বলা হতো না, রাজুর মা, তার বেদ বাতিক ছিল, ও চান করে উঠলে কেউ তাকে শুয়ে দিলে আবার সে চান করে, দেখেছেন না? সে বাচ্চারাই নাজেহাল হয়ে যেত, গোটা ময়ূরমহল চান করতে পারতো না। আমাদের এইসব এখানে এসে চান করতো, এখানকার লোক যখন জানলো ওই চান করে যাচ্ছে আবার কেউ শুয়ে দিচ্ছে, আবার সে চান করে যাচ্ছে, আবার চান করে যাচ্ছে, আবার কেউ শুয়ে দিচ্ছে, আবার সে ছুটছে চান করতে। হ্যাঁ গো, গোটা মিঠা পুকুরটাই চান করে গেছে। তো এদের আনন্দ হচ্ছে, আর এই ঠান্ডা শীতকালে এসে কি অস্থির হয়ে যাচ্ছে, এই যে তাকে খাপানো হচ্ছে, এই প্রারব্ধ এদের হয়ে গেছে। হ্যাঁ, এরা আবার পরবর্তীকালে এইটা প্রারব্ধ অনুযায়ী এরা আবার এইরকম হবে, তখন এরা কষ্ট পায়, তখন বলে ভগবান আমাকে কেন এইরকম কষ্ট দিচ্ছে, তখন বললে হবে। তো এইরকম আমরা কর্ম করি। সেই জন্য বলছেন যে ধর্মাধর্ম না বুঝে এরা জানে ধর্মের কথা, এই শুভ কর্ম করলে শুভ ফল পাবে, আর পাপ কর্ম করলে এইরকম ফল ভোগ করবে। এইরকম আমরা অন্যায় কর্ম করি, কিন্তু আমাদের কি পাপ করব, কিন্তু পাপের খারাপ ফল নিতে চাই না। এইভাবে আমাদের জ্ঞান সারে অজ্ঞাত সারে আমরা এরকম অন্যায় করে ফেলি, তারপরে সেগুলো আমাদের প্রারব্ধ রূপে, পাপটা কিভাবে আমরা দেখতে পাই, বেধি রূপে দেখতে পাই। এই যে কেউ চোখে দেখতে পাচ্ছে না, জন্ম অন্ধ, কথা বলতে পারছে না, জন্ম থেকে বোবা, জন্ম থেকে সেই হাত পা নুলো হয়ে গেছে, খোরা হয়ে গেছে, এগুলো এমনি এমনি হয়েছে কি? এখন বলছে ভগবান বলে কিছু নেই, ভগবান যদি থাকতো তাহলে এরকম কেন করতো? ভগবান, কেউ আবার বলছে ভগবান এক চোখে আমাকে ভালো চোখে দেখে না, আর এমনি এমনি হয়েছে। ভগবান সুন্দর একজন যখন গান গাইছে কুকিলি কণ্ঠেতে, একবারে হাজার হাজার লক্ষ লক্ষ লোক স্তব্ধীভূত হয়ে শুনছে। যান লতা মঙ্গেশকর, আশা ফজলে, এরা গান গাক, বাবুল সুপ্রিয় বা যারা বড় বড় মানে শিল্পী আছে, তারা গান করলে পয়সা দিয়ে গানগুলো শুনছি, পয়সা দিয়ে তাদের ক্যাসেট এনে ঘরে একবার না বারবার শুনছি। আবার একজন গান গালে সেই ভয়ে সব পালিয়ে যাবে, তার গান শোনার ভয়ে পালিয়ে যাবে, বন্ধ করে দেবে। কেন? একজন কথা বলে কত সুন্দর লাগে, এত সুন্দরভাবে কথা বলে তার কাছে লোক ছুটে যায়, আর একজন কথা বলে একবার এমন খ্যাক খ্যাক করে বলে তার কাছে কেউ যেতে চায় না। বাক্যের উপর যা যেরকম ব্যবহার সেই অনুযায়ী প্রারব্ধ, তার সেই অনুযায়ী আবার এরকম কণ্ঠ পাবে। ভগবান চোখ দিয়েছে, চোখ দিয়ে কি ভগবানের মূর্তি দর্শন করো, ভগবানকে দর্শন করতে আসো, ভালো কাজ করো, চোখ দিয়েছে আমরা দর্শন করব না, কোনো দিন জীবনে ভগবান দর্শনে আসবো না, আসবো না, সাধু দর্শনে আসবো না, ভক্ত দর্শন করব না। তা ভগবান তো চোখের মধ্যে আছেন, ভগবান কণ্ঠের মধ্যে ভগবানই শব্দরূপে প্রকাশ হচ্ছেন, চোখের মধ্যে ভগবান দৃশ্যরূপে আছেন। ভগবান এই দৃশ্যটা বন্ধ করে দিলে চোখ থাকবে, আমি কিছু দেখতে পাবো না। তা যদি আমরা সেই চোখের কাজ না করি, ভগবান বলবে যে তোমার তো চোখের কাজ নেই। ভগবান চোখের মধ্যে থেকে যে দৃশ্য শক্তিটা,
ভগবান তুলে নেবেন। শক্তিটা ওখান থেকে কেড়ে নিলে চোখে চোখ থাকবে, চোখের মণি থাকবে, সব থাকবে, কিন্তু আমি দেখতে পাবো না। যেন আমি সেই দর্শনের কাজ করিনি। ভগবান এত সুন্দর চোখ দিয়েছে, সে অন্তত একবার ভগবত চরণ দর্শন করতে হবে, ভগবানের শ্রীমূর্তি দর্শন করতে হবে, ভগবানের ভক্তগণকে দেখতে হবে, হ্যাঁ, গুরুজনকে সেইভাবে দেখতে হবে, চোখের কাজ হবে। কণ্ঠ দিয়েছে সুন্দরভাবে লোককে ভগবানের কথা বলতে হবে, ভগবানের কথা না বলুক, অন্তত মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুক, সেটা অনেকে করে না। সুন্দর হাত দিয়েছে, ভগবানের সেবা অন্তত করতে হবে, পিতামাতার সেবা করতে হবে, গুরুজনের সেবা করতে হবে, হাতের সুন্দর কাজ হবে। কেন, পিতামাতা তো জন্ম দিয়েছে, ওই হাতের দ্বারা যদি পিতামাতার সেবা না করে, ওই হাত দিয়ে যদি পিতামাতাকে মারে, ভগবান আর হাত দেবে? হাত দেবে, নুলু হয়ে জন্ম হবে, নাহলে হাত কাটা হয়ে জন্ম হবে, হয়তো এরকম। এগুলো আমাদের সব ওই পূর্বজন্মে ওই সমস্ত কর্ম আমরা করেছি, করার ফলে আজ আমরা সেই জন্ম প্রাপ্ত হচ্ছি। এখন যদি আমরা বলি কেন আমাকে ভগবান এই জন্ম দিল, হ্যাঁ, তাহলে তো আর ভগবানের দোষ নেই। সেই জন্য এখানে বলছে যে পাপ যেরকম পাপ সেই অনুযায়ী তার প্রাপ্তি আছে। কেন, বহুত কষ্ট পাচ্ছি, আবার একজন খুব সুখে আছে। একই বাবার ছেলে, একজন বিশাল ধনাঢ্য ব্যক্তি হয়ে গেল, আর একজন ওই রাস্তায় এখন ফেরি করে বেড়াচ্ছে। এর একই বাবার দেখছি দুই সন্তান, একজন চচ্চর করে বড়লোক হয়ে গেল, আর একজন সেই এখনো সাইকেলে মাছ বিক্রি করে বেড়াচ্ছে। বাবা একই ধন সম্পদ দিয়েছে, যেইটুক দিয়েছিল সেইটুক থেকে সে নেমে গেছে, আর একজন সেইটুক থেকে উপরে উঠে গেছে। সব প্রার্থনা, ধন আছে লোককে কাউকে দেবো না, ধন ভগবত সেবায় লাগাবো না, সব সময় নেই 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 করছি। আমার মন তো চেতন আছে, ভগবান বলছে তোমার যখন নেই নেই করছো, হ্যাঁ, আবার যেখানে জন্ম হবো তার আমার তো ভাবটা ওইরকম হয়ে যাচ্ছে, আমার চিত্তটা সেইভাবে মণ্ডিত হয়ে আছে সেই ভাবনায়। আবার যেখানে জন্ম হবে গর্বের ঘরে আমি চলে যাব, আমি নিজেই গর্বের ঘরে চলে যাব। সবসময় তো নেই নেই অভ্যাস করছি, একটা সাধন যেটা করবে সেটা সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, নেই নেই সবসময় আছে, টাকা পয়সা প্রচুর আছে, অনেকে আছে, ও বাবা কোথায় পাবো, নেই নেই, সাধন হয়ে যাচ্ছে। মৃত্যু হওয়ার পর একটা গরিবের ঘরে, গরিব মায়ের পেটে সাজে ঢুকে যাবে, ওখান থেকে গরিব হয়ে বেরিয়ে আসবে। সব এগুলো পাপ পুণ্য অনুযায়ী যেরকম পাপ করবে সেরকম ভোগ হবে। এক জীব নানা মতে নানা ভোগ করে, এক জীবেই কত রকম ভোগ আমাদের করতে হয়। দেখা যাচ্ছে আমরা অনেক জন্ম থেকে তারা নৈষ্ঠিক ব্রহ্মচারী, কোনো অন্যায় আদি করেনি, সংসার আদি করেনি, তারও দেখা যাচ্ছে বড় বড় রোগ ব্যাধি হচ্ছে। কেন, ওই পূর্ব জন্মে কোনো এরকম খারাপ কর্ম ছিল, এখন তো কোনো অন্যায় করেনি, তা সত্ত্বেও সেগুলো ভোগ হচ্ছে। কেন, পূর্ব কোনো জন্মে করা ছিল, জ্ঞাত সারে করুক অজ্ঞাত সারে করুক, সেগুলো এখন সাধু হয়ে সেগুলো ভোগ করে দিতে হবে। হ্যাঁ, তবে তফাৎ আছে, সাধারণ লোক যখন করবে হা হুতাশ করে, আমার কেন হলো না, কেন হলো না, কেন হলো না। আর যারা ভক্ত, ভগবানের চরণে আশ্রয় নিয়ে যে সুখ দুঃখ সব আসে। যেমন দেখা যাচ্ছে সাধারণ যারা সাধন ভজন করে না, যে গৃহস্থ ব্যক্তিগণ, ছেলে মেয়ে যখন দেখলো না, অনাদর করলো, তখন কি অশান্তি ভোগ করে। আর যারা ভক্ত হয়েছে তাদের ওইরকম ছেলে মেয়ে অযত্ন করছে, তখন তারা কি ভাবছে, ও ভগবান যা করেন মঙ্গলই করেন, আমি তো পূর্বজন্মে খারাপ করেছিলাম, তাই ভগবান আমাকে এইরকম দিচ্ছে, অতএব দুঃখ করে লাভ নেই। আমরা ভগবানের সেবায় মত্ত হয়ে থাকি, ভগবানের সেবা নিরন্তর করতে করতে ওই যে পুত্রকন্যা যে দুঃখ দিচ্ছে ওইটা আর কিছু সহজ মনে হচ্ছে। কেন, এই শুনছে আর সেটা অনুভব করছে, সেই জন্য তার দুঃখটা কম হচ্ছে। একবারে যে দুঃখ হচ্ছে না তা নয়, দুঃখ হচ্ছে, দুঃখটা ফেঁকা হয়ে যাচ্ছে। আর যে এই পথে নেই তারা যে হা হা, ছেলেকে এত ভাবে মানুষ করলাম, এই করলাম সেই করলাম, আমাকে কেন দিচ্ছে না, এর কাছে যাচ্ছে ওর কাছে যাচ্ছে, সবার কাছে নিন্দা করে বেড়াচ্ছে, হাহুতাশ করছে। আর যারা ভক্ত সাধু সঙ্গ হয়েছে, ভাগবত কথা শুনছে, এইসব তত্ত্ব শুনছে, তাদেরও কষ্ট হচ্ছে, কিন্তু হালকা হয়ে যাচ্ছে। সেটা তো বটেই। এই জন্যে সেই জন্য এখানে বলছে এক জীব নানা মতে নানান কর্মভোগ করে একই জীবনে। আমাদের কখনো খুব সুখে আছি, এক এক সময় এমন কর্ম খারাপ আসে
নানা রকম দুঃখ আমরা আমাদের মধ্যেই আসে, এই একবারে মন একবারে চঞ্চল করে দেয়। তো ওই সময়টা আমি ওই রকম কাউকে দুঃখ দিয়েছিলাম, তার জন্য কায়িক দ্বারা, বাচিক দ্বারা, মানসিক দ্বারা আমাকে কেউ না কেউ দুঃখ দিচ্ছে। এখানে একটা কথা বললে ওইটা আমাকে পরের জন্মে হোক, এই জন্মে হোক, সুদে আসলে ফেরত আসবে। এখানে কেউ ছাড় পাবে না, সাধু হলেও ছাড় নেই, অসাধু হলেও ছাড় নেই। হ্যাঁ, সাধুদের যারা সাধন ভজন করে এটাকে তারা ফেকো হিসেবে নেয়, শুনে শুনে একটা অভ্যাস হয়ে গেছে, আমারই প্রারব্ধ, দিনে রাত তো শুনছি, সেটা খানিকটা কম হয়, একবারে যে হয় না তা নয়, হালকা হয়ে যায়। সেই জন্য এখানে এটাই বলছে যে এক জীবনে লোক নানা রকম ফল ভোগ হয়, কখনো সুখে থাকছি, আবার কখনো দুঃখে পড়ে যাচ্ছি, এই কখনো হাত ভেঙে যাচ্ছে, কখনো পায়ে কাটা ফুটছে, কখনো আমাদের করতে গিয়ে দিল হাত কেটে, সে এখন কি যন্ত্রণা কয়দিন, আমার কদিন গেল কি বিপদ, কি অস্থির একবারে করে দিচ্ছিল। আমাদের প্রারব্ধ ভোগ আছে, সব চলে আসবে। সময় হয়ে গেছে, থাক আজ এই পর্যন্ত, এখন বৃহস্পতিবার পর্যন্ত হবে, এর মাঝে যদি কেউ করে করবে। সরিষে ও হবে জানি না। বঞ্ছা কল্পতরুশ্চ কৃপাস পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো পৃথিবী। আমাদের বিষ্ণু মহারাজ কোথা পাঠে গেছে নাকি গো? হরে হরে কত লাখ দাও বিফলে যা নম গোয়ারেনু মনুষ্য নম পায়া রাধা কৃষ্ণ নাম জিয়া মনুষ্য নম পায়া রাধা কৃষ্ণ নাম জিয়া জানে আসো নিরামিষ খায় জানি আসো নিরামিষ খায় লোকের প্রেম ধানা রে নাম সংকীর্তন গোলকের প্রেম ধানা রে নাম সংকীর্তন
তোতে না জন্মিল কেনে তাই তোতে না জন্মিল কেনে তাই সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে না কইনু পায়া জুড়াইতে না কইনু পায়া নন্দন যে সতীসুত হইল সে নন্দন যে সতীসুত হইল সে বলরাম হইল বলরাম হইল হীন যত ছিল হরি নামে উদ্ধারিল দীন হীন যত ছিল হরি নামে উদ্ধারিল তার সাথে জগায়তা তার সাথী জগায়তা আহা প্রভু নন্দসুতা বিশ্বভানু সুতাযুক্ত আহা প্রভু নন্দ
সুতা বিশ্বভানু সুতা সুত
जय श्री श्री गुरु गौरांग गंधार गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन जी की जय। जय ओम विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति जीवनाचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय। जय नित्य लीला प्रविष्टम विष्णुपाद भक्ति कमल मधुसूदन गोस्वामी श्री परम गुरु महाराज की जय। जय श्रीला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय। जय श्रीला गौर किशोर दास बाबाजी महाराज की जय। जय गौरी बलदेव विद्याभूषण प्रभु की जय। जय श्रीला विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय। जय श्रीला नरोत्तम श्रीवास समानंद प्रभु की जय। जय श्रीला कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय। जय श्रीला नमाचार्य हरिदास ठाकुर महाशय की जय। जय तुलसी महारानी की जय। जय भक्ति देवी की जय। जय भक्ति विघ्न भक्त विघ्न सर्व विघ्न विनाशन करे भगवान सिंहदेव की जय। जय जगन्नाथ बलराम सुभद्रा देवी की जय। जय कृष्ण प्रेम तरंगिनी ग्रंथ राज की जय। जय अनंत कोटि वैष्णव वृंद की जय। रूपानुग गुरु वर्ग की जय। जय श्रीपाद भक्ति चरण सागर महाराज की जय। जय भक्ति कारण्य माधव महाराज की जय। जय अनंत समागत भक्त वृंद की जय। श्री श्री गुरु गौर प्रमानंदे हरि हरि बोल हरि हरि बोल। हरे कृष्ण हरे 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 राम हरे राम।